আমি তো এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এখন আমি কি করব? আমার যে ভীষণ ঘুম পাচ্ছে। আমি এখানে বসে পাহাড়ে দিচ্ছি। তুমি এই ঋষি হাতে এই কারাগারের সামনে দিয়ে যাচ্ছ? এই দিকে বলো তুমি কে? ভাই, আমি একজন নিরাশ্রয়। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। দয়া করে তুমি আমাকে একটু আশ্রয় দেবে। ঠিক আছে, তাহলে তুমি আমার কাছে থাকো। ভাই, তুমি শুয়ে নিদ্রা যাও, আমি তোমার বন্দিকে পাহারা দিচ্ছি। ঠিক আছে, তুমি বসো, আমি আরাম ছেড়ে ঘুমাই। প্রহরী ঘুমিয়ে পড়েছে। কাজল, আমি রেখা। তুমি এখানে কেমন করে এলি? সে অনেক কথা, তাড়াতাড়ি চলে এসো। আসামিটা কোথায় যে পালো? এখন আমার উপায়, আমার চাকরি কপালে একনের ছাই, আমার চাকরি কপালে ছাই, আমার চাকরি কপালে ছাই। যে আমাকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে এসেছো, তোমার কথা যেন চিরদিন বলবো না, চিরদিন আমি আমার অন্তরে গেঁথে রাখবো। মনে রাখো বা নাই রাখো, তাতে আমার কোনো আসে যায় না। আমার যা কর্তব্য আমি তাই করেছি। চলো এই রাজ্য থেকে আমরা অন্য কোথায় পালিয়ে যাই, নইলে ওই মায়াবীর মর্জি না আবার আমার কাছ থেকে তোমাকে ছেড়ে নিয়ে যায়। না রাখা না, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তোমার কাছ থেকে আমাকে আলাদা করে। তাই যেন হয়। চলো আমরা তাই চলো রেখা, তাই চলো। আমার বন্ধু আজ কারাগারে বন্দী, আমি কেমন করে তাকে উদ্ধার করব? মর্জিনা, মর্জিনা, তুমি এখানে? আর আমি তোমাকে খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়ে গেছি। বন্ধু, হ্যাঁ, তুমি কেমন করে মুক্তি পেলে? আরে কারাগার থেকে আমি পালিয়ে এসেছি। কেন কেন চলে যাবে বন্ধু? মর্জিনা, বিশ্বাস করো, তোমার পিতা যদি জানতে পারে তাহলে যে তোমার সঙ্গে আমার আর কোনোদিন সাক্ষাৎ হবে না। বন্ধু চলো আমরা জাহাপানার কাছে গিয়ে তোমার আর আমার ভালোবাসার কথা খুলে বলি। জাহাপনার কাছে বললি তা কি হবে? জাহাপানার কাছে বললে হয়তো তোমার আর আমার বিয়ে দিয়ে দেবে। সত্যি? তাহলে চলো। সাহেব, আজ কয়েকদিন যাবৎ কাজল দরবারে আসছে না কেন, তা কি আপনি বলতে পারেন? হ্যাঁ জাহাপনা, আমি সেনাপতি কাজলকে বন্দী করে রেখেছি। বন্দী করে রেখেছে? কি অপরাধ করেছে কাজল? কাজল সেনাপতির পদ পেয়ে একদমই করে গিয়েছে। আমার কন্যা মর্জিনাকে ছলনা করে বোলাতে চেয়েছিল, তাই তাকে আমি বন্দী করে রেখেছি জাহাপনা। সাহেব, কাজল আমার প্রধান সেনাপতি, আপনার জেনে রাখা উচিত ছিল সে যত অন্যায় করুক না কেন
বন্দী করার অধিকার আপনার নেই। কাজলকে মুক্তি করে সসম্মানে দরবারে হাজির করুন। তাই হচ্ছে জাহাপনা। আই কে আছিস? আদেশ করেন হুজুর। যাও প্রহরী, কাজলকে মুক্ত করে দরবারে পাঠিয়ে দাও। ওটা আদেশ। কি তো বিপদ হলো? আমি কোথায় যে পাবো কাজলকে? যাবো না। ওই যে কাজল বর্দিনা এদিকে আসছে। কাজল মর্জিনা এদিকে আসছে, তাহলে কি আমার কল্পনা ভুল? পিতা, বন্দি করতে হয় দুজনকে করুন। বন্দী নয় মা মর্জিনা, তোমাকে কাজলের সাথে বিবাহ দিব। তুমি তাতে রাজি? মর্জিনা, হ্যাঁ জাহাপনা, আমি রাজি। মর্জিনা! তা হতে পারে না জাহাপনা। আমার নজির সাহেব, ভুল আপনি করতে পারেন, আমি কখনো ভুল করতে পারি না। কাজলকে বন্দী করার আগে তখনই বিবাহটা করা উচিত ছিল। কোথায় প্রহরী? আদেশ করেন যাবো না। যাও প্রহরী, ভালো একটি মোল্লা এনে কাজল ও মর্জিনার বিবাহটা সেরে গেল। নজির সাহেব, চলুন আমরা প্রাসাদে চলে যাই। তাই চলুন জাহাপনা, তাই চলুন। চলুন।